গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিকেলবেলা একটু মুখরোচক কিছু খেতে মন চায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে তো কোনো কথাই নাই। তো ঘরে এরকম বানিয়ে ফেলুন না নাচোস। হ্যাঁ, ঘরে নাচোস করা যায়, অবশ্যই করা যায়। দেখেন আমার মতো সোজা পদ্ধতিতে 1 টাকা আপনার খরচ হবে না। ঘরের যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই করবো। তো আমি গরম জল বসিয়ে দিয়েছি, এখানে সুজি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি ময়দা, আর এখানে লবণ, চিনি, আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর বেসন। অবভিয়াসলি বেসনটা লাগবে। তো এগুলো একসাথে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে প্রথমে ফুটন্ত ইসের মধ্যে দেওয়ার পরে যে রুটির যে ডো করে সেমভাবে এই জিনিসগুলো করতে হবে। আপনারা ফলো করেন আমার ভিডিওটা। তো আস্তে আস্তে আমি একে একে পর্যায়ক্রমে সবগুলো দিয়ে দিব। যেহেতু একটু এটা কয়েকটা স্টেপের রান্না, তাই একটু সময়ের ব্যাপার, বিশেষ করে 3-4টা সস করতে হয়। তো আমি মোটামুটি আপনাদের যেটা নাচোসের মেইন সস সেটা শুধু দেখাবো। মেয়োনিজ কীভাবে করে সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন, তো মেয়োনিজটা আর কীভাবে করে সেটা বললাম না। আর হচ্ছে মাংসের যে একটা মানে ইসের মতন করে গ্রেভি, সেটাও আপনারা ঘরে করে নিতে পারবেন। এই তো। আর আপনারা ঝুরি মাংস দিয়েও করতে পারেন, বা নুডলসের মশলা করার জন্য যে মাংসটা সেভাবে দিলেও পারেন। তো দেখলেনই তো আমি কিভাবে এই ডোটা করলাম। সবাই কম বেশি খামির করে রুটি যারা করেন তারা তো অবশ্যই এটা খুব সহজেই পারবেন। তো এই তো আমি খামির করে হচ্ছে এটাকে সুন্দর করে মুথে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে তারপর হচ্ছে আপনি আপনার ঘরে খাবেন, আপনার পছন্দ অনুযায়ী খাবেন। আপনার যদি মনে হয় যে আপনি শেপ যেভাবে নাচোসের চিপসের যে শেপটা সেভাবে দিবেন, সেটাও করতে পারেন। হ্যাঁ, চিপসটা কিনে এনেও খাওয়া যায়, কিন্তু বর্তমানে নাচোসের যে চিপসের ভিতরে ভাঙা চিপস পাওয়া যায়, তার চাইতে আমি মনে করি ঘরে এভাবে করে খাওয়াই ভালো আর স্বাস্থ্যসম্মত। তো আপনি এরকম কাঁটা চামচ দিয়ে এরকম কেটেও দিতে পারেন, বা মানে ছিদ্র করেও দিতে পারেন, না চাইলে নাই, আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে এই তো আমি তেলে ভেজে নেব, একে একে সবগুলো নাচোস ভেজে নেব। তো এই জিনিসটা হচ্ছে একটু সময় সাপেক্ষ, কারণ খুব অল্প আছে এবং খুব সুন্দর করে নাচোসটা ভাজতে হয়, একটার সাথে একটা যাতে লেগে না যায়, সেই জন্য আপনারা একটু খেয়াল করে দিবেন। আমি প্রথম অবস্থায় একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি মাংসের যে পুরটা সেটা করেছি। এখন হচ্ছে নাচোসের যে সসটা সেটা করে নিলাম। প্রথমে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি, আর হচ্ছে ময়দা দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, আর হচ্ছে টমেটো কেচাপ, আর লবণ চিনি স্বাদ মতো। এটা তো জানেনই। এই দেখেন আমার মাংসের পুর, তারপর হচ্ছে নাচোসের যে সস, তারপরে হচ্ছে এর মধ্যে আপনি চিজ অ্যাড করতে পারেন। আমার কাছে চিজ ছিল না, আমি চিজ করিনি। আর এটা দিয়ে দিয়েছি আমি মেয়োনিজ, যেটা হচ্ছে টমেটো কেচাপ সহযোগে বানানো হয়েছে ডিম দিয়ে। এরপর দিয়ে দেবেন পছন্দ মতো স্যালাড, মানে শশা কুচি, তারপর হচ্ছে গাজর কুচি, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, যেটা যেটা আপনার ঘরে আছে সেটাই দিবেন। তারপর উপর দিয়ে নাচোস দিয়ে সাজিয়ে, তারপর মন মতো সস দিয়ে এবার হচ্ছে সাজিয়ে নেবেন। তো আমার ভিডিও এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই তো আমি বিকেলবেলা কুড়মুড় করে খেলাম, ভীষণ ভালো লেগেছে, একটু অন্যরকম টেস্টি। নর্মাল খাবার তো খাই সব সময়, এটা একটু অন্যরকম, খেতে ভালো লেগেছে। এরপর দেখেন খাওয়ার আগে পরিবেশনের প্লেটটা দেখেন, আর এখন দেখেন একদম চেটে পুটে পুরোপুরি পরিষ্কার। আমার ঘরের বড় থেকে ছোট সদস্য সবাই মোটামুটি খেয়ে ফিদা হয়ে গেছে, বলে মা এত টেস্টি। ইনি বারবার আসছে, বারবার খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তো এই তো ঘরে বানিয়ে ফেলবেন নাচোস। এই তো আজকে এই পর্যন্ত, টাটা।